একেবারে হবে না হাফিজের ঠিকানা। এটা দাবি, এটা হচ্ছে আমরা হাফিজকে ওনাকে আমরা দেখতে চাই না, ওনাকে স্যার হিসাবে আমরা দেখতে চাই না। আমরা যতদিন সে যদি তাকে পুনর্বাসন করার জন্য কেউ যে তার পক্ষ নেয়, সেটা হবে আমাদের শিক্ষার্থীদের বিপক্ষে এসে যাবে। একেবারে হবে না হাফিজের ঠিকানা। ছাত্রলীগের বছর দাবি, এটা হচ্ছে আমরা হাফিজকে ওনাকে আমরা দেখতে চাই না, ওনাকে স্যার হিসাবে আমরা দেখতে চাই না। আমরা যতদিন সে যদি তাকে পুনর্বাসন করার জন্য কেউ যে তার পক্ষ নেয়, সেটা হবে আমাদের শিক্ষার্থীদের বিপক্ষে এসে যাবে। পদ্ধতি লাগবে না বাবা, পদ্ধতি প্রক্রিয়ার মধ্যে যেতে হবে। আমি একটা প্রস্তাব সবাই একসাথে 15 জন বা 20 জন তোমরা প্রাথমিক কথা বলো। আমরা কি কথা বলবো স্যার? শোনো, তোমরা কি চাও? চাও হলো তোমাদের চাওয়াটা কি? এটা চাওয়াটা কি বলো স্যার? আমরা হ্যাঁ স্যার, প্রথম কথা, যদি আইন থাকে, সেই আইনের ধারা অনুযায়ী আমরা ডিপার্টমেন্টে ওনার মতন শিক্ষককে আমরা ডিপার্টমেন্টে চাই না, যে শিক্ষক শিক্ষার্থীদের জীবন ধ্বংস করে দেওয়ার মতন মানসিকতা রাখে, একটা নৈতিক আদর্শের জায়গা থেকে তাকে বিচ্যুত করবে, স্টুডেন্টদেরকে মানসিকভাবে ধ্বংস করে দিবে, এরকম শিক্ষককে আমরা ডিপার্টমেন্টে চাই না। আমাদের দাবি আমরা চাই না। হ্যাঁ, আমাদের যতদিন পর্যন্ত তার বিরুদ্ধে কার্যকরী কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে না, আমরা ততদিন আন্দোলন চালাই যাবো। ক্লাস পরীক্ষা সব বয়কট হবে। আমরা কোনো আলোচনা বা আমরা কোনো ইয়েতে যাইতে চাই না। আর যদি নিয়ম বিশ্ববিদ্যালয়ে যদি যে ধারাবাহিক যে নিয়মে আছে নীতিমালায় চলে, সেই নীতিমালায় যদি কার্যকর দৃষ্টান্ত শাস্তির ব্যবস্থা না থাকে, তাহলে নতুন নীতিমালা গ্রহণ করে তাকে, কারণ এরকম দৃষ্টান্ত নাই, এরকম অপরাধ, এই অপরাধগুলো মানে গতানুগতিক অপরাধের মতন না, সেজন্য কার্যকরী ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি তার মাস্টার